2-1 ব্যবধানে সিরিজ জিতল ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করে মুশফিকদের 50-তে 277 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় স্বাগতিকরা। জবাবে বিলিংস ও ডাকেটের 50-তে 6 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে থ্রি লায়ন্সরা। চট্টগ্রাম থেকে সুমন সরকারের ক্যামেরায় নাসির সুলতানের ম্যাচ রিপোর্ট। লড়াইটা জমজমাটি হয়েছিল, তবে তীরে এসে তরি ডুবলো। বোলিংটা মনের মতো হলো না বলেই টানা সপ্তম ওডিআই সিরিজ হাতছাড়া হলো টিম বাংলাদেশের। সকাল থেকেই চট্টগ্রামে ঝুম বৃষ্টি। ম্যাচ মাঠে গড়াবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল, তবে সবকিছুকে পেছনে ফেলে ম্যাচ শুরু হলো ঠিক সময়ে। টস ভাগ্য এবারও সহায় হয়নি মাশরাফির। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামলো বাংলাদেশ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দুই ওপেনার তামিম ইমরুল 80 রানের জুটি করে এনে দিলেন উড়ন্ত সূচনা। তবে 50-র দেখা পাননি কেউই। 50 থেকে 4 রান দূরে থাকতে ইমরুল কায়েস আর ব্যক্তিগত 45 রানে আউট হন তামিম ইকবাল। তার আগে প্রথম বাংলাদেশি হিসাবে 5000 রানের মাইল ফলক স্পর্শ করেন লোকাল বয় তামিম। আগের ম্যাচের হিরো মাহমুদুল্লাহ এদিন ব্যর্থ ব্যাট হাতে। দারুণ ব্যাটিং করেও 50-র দেখা পাননি সাব্বির রহমানও। 49 রানে আদিল রশিদের শিকার হয়ে সাব্বিরও ধরেন সাজঘরের পথ। সবকিছু ঠিকঠাকই চলছিল, 300 রানের দিকেই এগুচ্ছিল টিম বাংলাদেশ। তবে সাকিব নাসিরের ব্যর্থতায় সেই স্বপ্ন বিলীন হয়ে যায়। সপ্তম উইকেটে রানে ফেরা মুশফিক আর মোসাদ্দেক সৈকতের 85 রানের জুটিতে লড়ার রসদ পায় বাংলাদেশ। 6 উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ 277 রান। মুশি 67 আর মোসাদ্দেক সৈকত অপরাজিত থাকেন 38 রানে। আদিল রশিদ নেন 4 উইকেট। 278 রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং উইকেটের সুফল কাজে লাগান ইংলিশরা। জেমস ভিন্স আর সিরিজে প্রথমবারের মতো মাঠে নামা স্যাম বিলিংস 63 রানের জুটি গড়ে দারুণ সূচনা করেন। ইংল্যান্ডের ব্যাটিংয়ে প্রথম আঘাত হানেন নাসির হোসেন। ব্যক্তিগত 32 রানে তুলে নেন ভিন্সকে। ওডিআই ক্যারিয়ারের প্রথম 50 তুলে 62 রানে মোসাদ্দেক সৈকতের বলে আউট হন বিলিংস। বেন ডাকেট ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে 62 রানে আউট হয়ে গেলেও ম্যাচ তখন প্রায় সফরকারীদের নিয়ন্ত্রণেই। মাঝখানে জস বাটলার আর মঈন আলীকে ফিরিয়ে ম্যাচে প্রাণ ফিরিয়ে আনে মাশরাফিরা। মাঝখানে ইমরুল কায়েস ক্রিস ওকসের ক্যাচ ফেলে না দিলে হয়তো আরো জমতো ম্যাচটা। বাকি কাজটা সেরে নিলেন ক্রিস ওকস আর বেন স্টোকস। 13 বল বাকি থাকতেই 4 উইকেটের জয় তো তুলে নিলেনই, সাথে পকেটে পুরলেন সিরিজটা। টানা সপ্তম ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছিল বাংলাদেশ। 277ও স্কোরবোর্ডে কম রান ছিল না। বোলিংটা যাই হয়েছে, ইমরুল কায়েস যদি ক্রিস ওকসের ক্যাচটা ছেড়ে না দিতেন তাহলে ম্যাচটা হয়তো বাংলাদেশের পক্ষেই কথা বলতো। যাই হোক, লড়াই করেতেও হেরেছে বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে নাসির সুলতান, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে হারের পেছনের শিশির ও টস ভাগ্যকে দুষলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তবে হারলেও দলের টপ অর্ডারের ব্যাটসম্যানরা রানে ফেরাটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। পুরো সিরিজে ভালো পারফরমেন্স করেই ইংলিশরা সিরিজ জিতেছে বলেও মনে করেন তিনি। মাঠে শিশির আর টস ভাগ্য আমাদের সাথে না থাকায় ম্যাচটা হাতছাড়া হয়েছে। তবে শেষ পর্যন্ত আমরা লড়াই করে গিয়েছি ম্যাচ জেতার জন্য। প্রতিপক্ষ ভালো করেছে। ঘরের মাঠে টানা 6 সিরিজ জিতলেও এই ম্যাচে হারায় খারাপ তো লাগছেই। তবে টপ অর্ডার ব্যাটসম্যানরা সত্যিই খুব ভালো করেছে। দেখছেন খেলার সময়। শান্তি আনতে লাইফটাই কিনলাম নতুন সিমটা, কিন্তু সকালে এক করলে সন্ধ্যায় আরেকটা। মেয়াদের চাপ চরম, ফাঁদে ফেলে বোনাসটা। নিলে নতুন কানেকশন, কেউ শান্তি দেয় না। শান্তি শুধু এয়ারটেলে, কোনো প্যারা দেয় না। শান্তি শুধু এয়ারটেলে। কথা আর ইন্টারনেটের বেস্ট অফারে শান্তি শুধুমাত্র এয়ারটেল নতুন প্রিপেইড কানেকশনে। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। দর্শক, আমরা আগেই জানিয়েছি বাংলাদেশ এবং ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় শেষ ওয়ানডে নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। আমরা চলে যাচ্ছি তার কাছে।